হাই 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 কি করে হাই হাই রে শালি তোর মারে মাথায় পানি ডাল তোর মাথায় পানি ডাল বান্না ডাল তোর মার মাথা ঠিক হবে আমার মাথা ঠিক হবে না। আমি তোমার 100 বার কইতেছি যে তোমার শ্বশুরে ফালাইছি এসে আর ঘর করব না, তুমি আমার আলাদা জায়গায় বিয়া দিয়ে দাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছো না। আম্মা 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 আচ্ছা মা, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এই বয়সে তো তুমি আব্বারে ফালাইছো, এই যে নতুন মেয়ের জামাই বাড়িতে আইছো, আইসা আবার কি কইতাছ আমার অন্য জায়গায় বিয়া দাও, এটা কোনো কথা হইলো? আচ্ছা আপনি যত খেলা ধরছেন বিয়ের নিয়ে বিয়া করছে আপনার মেয়েরা বিয়া করছে আমি 3টা মাসও যায় নাই আমি নতুন জামাই আমার নতুনের গন্ধ যায় নাই আপনি এখন বিয়ের নিয়ে খেলা ধরলেন পাগল হয়ে যাবেন কোথায় কি করব? কেমন কি করব? এই বয়সে তোমার শ্বশুর বুড়া হয়ে গেছে, মেয়েরা বিয়া দিছি, আমার মতন বউ থুইয়া অন্য মেয়ে গতে পরকিয়া করে। এই কথাগুলো আমার কানে আমার সহ্য হয় না। আল্লাহ আল্লাহ গো ওলা আমার বললাম না কেন ফসলের বাচ্চা তুই এইবা কম লড়াবো ঘরে থেকে তুই পরকের মধ্যে যা তোর বাবার আসলে নজর খারাপ তোর বাবার মাথা তুই খিলাস পাওয়ার থামবো নি আই হাইকে কামটা করছে কি করছে আমার কি শাস্তি পাও? ওই বানরের বেটি, কার সামনে কি কইতাছস? হ্যাঁ, মাথা কি একবারে গেছে? নতুন মেয়ের জামার সামনে এসে তুমি কইতাছ কি আরেকটা বিয়া করমু? এটা কোন সমাজে আছে? হ্যাঁ, মেয়ের জামাইতে শাশুড়িরা বিয়া দিয়া দেয়, একবারে বেন্নার বাচ্চারা দেখে মনে হইতেছে ঘরটা ধাক্কা দিয়ে বাইর করে দিই। এই টাকের বাচ্চারে বুঝালাম না আচ্ছা আব্বা যে পুরুকিয়া করে আব্বার পুরুকিয়া আপনি ধরলেন কিবা করে জানলেন জানি 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 আমি জানি ওই কথাটা শুনানি লাগবো কি তোমার? হ্যাঁ, এত জোর হলে কিসের? জোর হলে একটাই, আমি বিয়া বসবো না আপনার মেয়ের জানবেন না গেছাল আমি এই সময় একটু টের পাইছিলাম কেন নিগা আমার ভাই ঘরের মধ্যে আব্বা জাঙ্গাটা হুকাতে থইছাল চেপে এইটা আমি একটু টের পাইতেছি এখন আমি পুরো টের পাইলাম আমি এত শত বুঝি না। আমি তোমার হরি, তোমার মান মতন, বুঝছো কি? আজকে দিনের মধ্যে যদি আমার বিয়ে শাদী না দাও আমি গলায় দড়ি দিবার পারি। দাও বাবাজি, তোমার শরীর একটা বিয়া দিয়ে আমার একবারে জানা করিয়ে দাও। এখন কোনটা করব আমি কোনটা করব আমি এটা কমলা জামাই আমার বয়স না মানে অযোগ্য তারা জামাই আমার উপরে এত সাবধান কে এক সময় থাকো ও মরুক, আমার বিয়ে দাও মরুক। আরে হ্যাঁ। আগে যদি জানলাম তাকে তলে পড়তাম, আচ্ছা। ওইটা তলে পড়তাম না আমি। আব্বা আপনি যে পুরুকেটা করেন এটা পুরুকেটা কি আপনার ভিতর থেকে আহে না আপনি এমনি যান বিরাট সম্পন্ন নয় বাবাজি, মিছা কথা। আমি সরল সোজা মানে কলঙ্ক দিতেছে ওই শয়তানি। বাবাজি তুমি আমার বয়সটা দেখো, আমার কি ওই পরকিয়ার যুগ আছে? না পরকের জগের মধ্যে আম্মা বুঝবেন না পরকের মধ্যে যদি মলা মাছ খেলে গেলা পরকের জগটা আহে বুঝছেন কি বাবাজি তোমার শাশুড়িরে তুমি জিজ্ঞাসা করো যে আমি যে পরকিয়া করি, পরকিয়া তুমি সে গোপনে করে, তোমার শাশুড়ি জানলো কেমনে করে? হ্যাঁ মা, আম্মা কও। আপনি কোন আপনি এই কথাটা কোন না ভস করে দেন তাহলে এটা বিচারে মিটাম না অনেক ব্যস্ত সারাসারি না আজকে। জামাই বাবাজি, কি তার আগে কত তুমি আমার এত বড় একটা গুতা মারলা কে? সাম্মা আপনি মাইন্ড করেন না পরকের বিচার আচারের মধ্যে এটা গুতানাটা থাকে এটা থাকে আম্মা আপনি কিছু মাইন্ড করেন না কোন আপনি কোন নাম্বার আপনি কোন ভয় নেই আপনি কোন জানলো কেমনে জিগাও? কেমনে জানলেন কেরা কইছে? মফিজুল কইছে। মফিজুল কইছে দেখছা? কেমন বেন্নার বাচ্চা? হ্যাঁ, ওই বেটার লাগে তুমি এখনো পর্যন্ত কথা কও, তোমার লাজ শরম বলতে কোনো জিনিস নাই? হ্যাঁ, ওই বানরের বাচ্চার মধ্যে তুমি কি এমন পাইছো যে আমার এই বাপের মধ্যে নাই? ওই ওই যে মফিজুল নাম কইলো না, হ্যাঁ ওটা হলো পুরান প্রেম, তোমার শাশুড়ির পুরান প্রেম। ও এখন বুঝছি আমরা তাহলে আমনে না পরকে করেন আব্বুর দোষ দেন কেন নিগে আজকে তো মানে সত্যি কথা কই, ওই পরকিয়া আমি 40 বছর ধরে চালাই গেতাছি। এই যে মিয়াটা দেখতাছো ওর ঘরে মিয়া না। অনেক চেহারা মেয়ে নাই। এই মেয়ে যখন জন্ম নিল আমি ইন্ডিয়া ব্যবসার কাছে ইন্ডিয়া ছিলাম। ইন্ডিয়াতে গেছিলেন না মাদ্য তো নেই খেছুন আম্মা পরকে সামাল রাখতে পারনে পরকে বাইরে গেছে এটা পরকে একা লাগে এখন বাবাজি আপন বলতে কেউ রইলো না। তুমি যা জামাই আছিলে এখন আমি হতল শ্বশুর হইলাম। তাই তোলেন আমাদের মফিজুল আছে, ওর লগে আমি বিয়ে বসবো, এটা আমার ফাইনাল কথা। আব্বা আপনি ফিরেন আমারে ফিরেন পাশাপাশি যান ছাগল বাচ্চা নাল পাশাপাশি যান তাহলে দেন এটা কি বিচার করবো তোমার মায়ের মধ্যে হলে বুঝবো প্রেম বুঝছো কি তোমার বাপ ওই প্রেম সমাধানই করার না প্রেম যে ঠান্ডাই করার না পরে কে করবো না কি করবো হ্যাঁ তো গিন্নাই কথা চান এই যে তোমার মায় তোমার বাপের ছাড়া এই যে অন্য মানে মফিজুলের দিয়ে যে তোমার জন্ম দিল তুমি মফিজুলের না করলে না আমার বাপ আছে আমি জন্ম নম না আমি কি ওই সময় এই দুনিয়ার বুকে আইছিলাম? ওই শালি তুই তো হবি না তুই সময় মতো তুই কাম করা হবি না
আর শাশুড়িরা যদি শরীরে খুব কুমুদ থাকে, শ্বশুররা যদি দুর্বল থাকে, উলট কুমুদের কাছে শরবত খেলেন, তাহলে শ্বশুর পাওয়ার শাশুড়িটা ঠিক থাকবো নাকি?